আসাম থেকে আসছে সেখানে নিয়ে যাচ্ছে আসছে। আমি ডক্টর সৌম্য দর্শন সান্যাল। ঠিক আছে, একটা 7 ইয়ার্স এর টিনেজ চাইল্ড মর্জিনা বেগম। বাচ্চাটা 7 ইয়ার্স এজ। আমি ডক্টর সৌম্য দর্শন সান্যাল। আমি বিবেকানন্দ হসপিটালে অ্যাজ কনসালটেন্ট কার্ডিওথোরাসিক সার্জারি আছি। আজকে আপনাদের সামনে আসার কারণটা হচ্ছে আমি একজন পেশেন্টের ব্যাপারে, একটা ছোট বাচ্চার ব্যাপারে কিছু বলতে চাই। আমাদের কাছে একটা 7 ইয়ার্স এর ফিমেল চাইল্ড মর্জিনা বেগম আসাম থেকে এসেছিল। এই বাচ্চাটির একটা ভিএসডি ছিল, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এটা এক ধরনের হার্টের ফুটো যে হয়, ওই ধরনের এক রকমের হার্টের ফুটো। এটা জন্মগত ছিল বাচ্চাটা। আর এই পেশেন্টটি বিভিন্ন জায়গায় আসামে, নট জাস্ট ইন আসাম, ওয়েস্ট বেঙ্গলে এসেও, বর্ধমান আর ইভেন দুর্গাপুরে অনেক জায়গাতে ওরা পেশেন্টকে নিয়ে কনসাল্ট করেছিল। সার্জারি অ্যাডভাইস করা হয়েছিল পেশেন্টকে। আলটিমেটলি পেশেন্ট আমাদের কাছে এসছে। বাচ্চাটার 7 ইয়ার্স এজ, গ্রোথ রিটার্ডেশন ছিল, বডি ওয়েট জাস্ট 15 কেজিস এর মতন ছিল। 2D ইকোকার্ডিওগ্রাফিতে দেখাচ্ছিল কি একটা সাবইওটিক ভিএসডি আছে, মানে একটা ফুটো আছে, যার মাধ্যম দিয়ে হার্টের ডান দিক আর বাঁ দিকের মধ্যে একটা কমিউনিকেশন হয়ে গেছিল। আর বেশি মাত্রায়, বেশি পরিমাণে হার্টের বাঁ দিক থেকে রক্তটা হার্টের ডান দিকে গিয়ে ফুসফুসের মধ্যে চলে যাচ্ছে, যার ফলে ফুসফুসের প্রেশারটা বেড়ে যাচ্ছিল। বাচ্চার মাঝে মাঝেই শ্বাসকষ্ট হচ্ছিল, সে ঠিক করে খেতে পারতো না, তার বা খুব ফ্রিকুয়েন্টলি লাং ইনফেকশন হতো, নিউমোনিয়ার মতন প্রবলেমস হতো। তো ইট ওয়াজ রিকোয়ার্ড কি আমরা ইমিডিয়েটলি এই ফুটোটাকে বন্ধ করি। যেহেতু বাচ্চার বডি ওয়েট কম, অ্যাসোসিয়েটেড লাং ইনফেকশনস, ফুসফুসের প্রেশার বেড়ে থাকা, মানে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন ছিল, পেশেন্টের সার্জিক্যাল রিস্ক প্রোফাইলটা অনেক হাই ছিল। কিন্তু আমরা আমাদের হসপিটালে, বিবেকানন্দ হসপিটালে, উইথ আ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, দ্যাট ইজ, যেহেতু আমরা সবাই আছি এখানে, নট জাস্ট কার্ডিয়াক সার্জারি, আমাদের কার্ডিয়াক অ্যানেস্থেটিস্ট আছেন, প্লাস পেডিয়াট্রিশিয়ান আছেন, সবাই মিলে পেশেন্টকে ইভ্যালুয়েট করে আমরা ফাইনালি ডিসাইড করলাম কি আমরা ভিএসডি ক্লোজার করব। আমরা সার্জারিটাকে সাকসেসফুলি পারফর্ম করলাম। পেশেন্টের যে ফুটোটা ছিল হার্টের, তাকে সাকসেসফুলি ক্লোজ করা হলো। মিনিমাল টাইম অফ ভেন্টিলেটর সাপোর্ট রেখে আমরা রেখেছি পেশেন্টকে। অ্যান্ড উইদিন অ্যাবাউট 3 to 4 hours অফ সার্জারি বাচ্চা কে আমরা এক্সট্রুবেট করতে পেরেছি, ভেন্টিলেটর সাপোর্ট থেকে বার করতে পেরেছি। অ্যান্ড উইদিন দ্য ফিফথ পোস্ট অপারেটিভ ডে সুস্থভাবে ওকে বাড়ি পাঠাতে পেরেছি। এটা আমাদের জন্য নট জাস্ট একটা টেকনিক্যাল অ্যাচিভমেন্ট, এটা আমাদের জন্য এমনি একটা অ্যাচিভমেন্ট যেখানে আমরা নিজেরা খুব প্রাউড ফিল করছি যে একটা ছোট বাচ্চাকে আমরা সুস্থ করে তুলে ফেলেছি। ওর অনেক লাইফ আছে আগে, ওই লাইফটা যেন ও ভালো করে লিড করতে পারে। এটা হচ্ছে আমাদের সব থেকে হ্যাপিনেসের রিজন। পেশেন্টের যা প্রোফাইল ছিল, সে খুবই পুয়ার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসতো। তারা এখানে এসে অপারেট করিয়েছেন, কেননা এই যে ফ্যাসিলিটিস গুলো অনেক জায়গায় অ্যাভেলেবল ছিল না। আর এই পেশেন্ট ম্যাক্সিমাম জায়গাতে অ্যাকসেপ্টও করেন। আমাদের কাছে আয়ুষ্মান কার্ড ছিল, অ্যান্ড they reap complete benefits from that card. So just to round it off, we are very happy that we managed to send this child home with a smile on our face, and ওর মা বাবার মনের মধ্যে একটা শান্তির সঙ্গে ওকে বাড়ি পাঠিয়েছি আমরা। আর আমি তাদের সবাইকে আর্জ করব কি চাইল্ড হেলথ অ্যান্ড ম্যাটারনাল হেলথকে একটা প্রাইমারি কনসার্ন বলে মানবেন। বাচ্চাদের ইলনেস ডায়াগনোসিস সবকিছু যেন জলদি হয়, এইভাবে করবেন। আমরা এখানে বিবেকানন্দ হসপিটালে আপনাদের সব সাপোর্ট দেওয়ার জন্য তৈরি আছি। আর ছোট বাচ্চাদের যে কার্ডিয়াক এলিমেন্টস আছে, তার যে সার্জিক্যাল ইন্টারভেনশন ছিল, আমরা এখানে পুরোপুরি করার জন্য সক্ষম। থ্যাংক ইউ। আসাম থেকে আসছে এবার নিয়ে আসছিলাম তাতে অনেক ভালো অনেকে ভালো বলছে আমার মেয়ে মেয়ে এনে সেখানে নিয়ে যাচ্ছে পারছে অনেক ভালো লাগছে এখানে।